14 অক্টোবর 2024 ধানবাদের ভাতিন্দা ওয়াটার ফল দেখার পর আমরা চলে এসেছিলাম এই তোপচাচি লেক দেখতে। এই হচ্ছে সেই তোপচাচি লেক। সময়টা বিকেলের আশপাশ হয়ে গেছিল বলে আমার ভালো লাগছিল এই লেকের ভিউটা। আপনারা যখন এই গাড়ি নিয়ে লেকে প্রবেশ করবেন তখন একটা টিকিট আপনাদের কাটতে হবে। আমরা যেহেতু ইঙ্গা নিয়ে গিয়েছিলাম আমাদের টিকিট পড়েছিল 200 টাকা। ছোট গাড়ি 100 টাকা 50 টাকা এরকম আছে। এই সময় লেকে বেশ ভালোই জল ছিল। আর যে আপনারা যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টার পিছনে যে সব থেকে উঁচু পাহাড় ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই লেক পরেশনাথ পাহাড়ের ঢালে অবস্থিত। সবুজ পাহাড়ে ঘেরা এই তোপচাচি লেক। এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। লেকের জলে খেলা করে আকাশের প্রতিবিম্ব, পাহাড়ের প্রতিবিম্ব। এই লেকেই পিকনিকের সময় মানুষের ভিড় লেগেই থাকে। স্থানীয়রা পিকনিক করে, সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ বাংলা থেকে অনেক লোক এখানে পিকনিক করতে আসে। তখন এই তোপচাচি লেক এখন যেভাবে আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি, হাঁটাচলা করতে পারছি এই ড্যামের উপর দিয়ে, তখন হয়তো একটু অসুবিধাই হবে। প্রকৃতিপ্রেমীদের কাছে এই তোপচাচি লেক হলো স্বর্গ, আর স্বর্গের থেকে কিছু কম নয়। আপনারা এই ড্যামের উপর দিয়ে যখন হাঁটতে হাঁটতে অপর প্রান্তে যাবেন তখন এর যে ভিউ সেটা অপরূপ দৃশ্য সৃষ্টি করবে। আর এই যে আপনারা দেখছেন কিছু কিছু লক গেট খোলা আছে, অপর দিকে জল পড়ছে এবং অনেকে এই জলে আনন্দ নিতে বা স্নান করতে ব্যস্ত। আমরা ধীরে ধীরে এই ড্যামের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এত সুন্দর বাতাস বইছিল এই লেকের উপর দিয়ে, শরীর যেন শীতল হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল। এই ব্রিজটি বা এই ড্যামটি 15 নভেম্বর 1924 সালে বিহার উড়িষ্যা সরকার তৈরি করেছিল বলে মনে করা হয়। শীতের সময় আসলে এখানে পরিযায়ী পাখিদের দেখাটা অবশ্যই মিলবে বলে আমার মনে হয়। তাই আপনারা যদি পারেন শীতের সময় এই লেকের ভিজিট করতে পারেন। আর এটা হচ্ছে লেকের অপোজিট সাইড। লেকের কিছু কিছু গেট তখন খোলা ছিল, তাই আমরা অপোজিটের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে থাকার জন্য কিন্তু কোনো হোটেলের ব্যবস্থা নেই। পর্যটকরা এখানে আসে এবং ঘুরে যায়।
এই ভিডিওটি প্রায় শেষের দিকে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। থ্যাংক ইউ।